আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব পোর্টস অ্যান্ড প্রোটোকল। কি কি পোর্টস আছে, কি কি তার তার কোন কোন প্রোটোকলের কয় নম্বর পোর্টস, এইগুলো নিয়ে আমরা আলোচনা করব। কি কি পোর্ট নাম্বার, কি কি পোর্ট সম্পর্কে আমাদের জানা থাকা লাগবে, এগুলো আজকে আমরা আলোচনা করব। তো এই হচ্ছে ধরেন আমাদের কম্পিউটারের মাদারবোর্ড, যেটা হচ্ছে সিপিইউর মধ্যে থাকে। এখান থেকে তো সব কাজ হয়, প্রোগ্রাম করা থাকে এখানে। তো এই হচ্ছে আমাদের কম্পিউটার মাদারবোর্ড। এখন এই মাদারবোর্ডের একটা সেকশন থাকে, এমন অনেক কয়টা সেকশন থাকে, যে সার্কিটে অনেক কয়টা সেকশন থাকে, ঠিক আছে। তো তো এর হচ্ছে একটা ধরেন এসএমটিপি, একটা এফটিপির জন্য, একটা এইচটিটিপির জন্য, একটা হচ্ছে টেলনেটের জন্য, ধরেন আরেকটা হচ্ছে ধরেন ডিএনএস, এইগুলো। তা এইগুলো হচ্ছে আপনার প্রোটোকল। প্রোটোকলটা আমরা আগের দিন বুঝাইছিলাম একটা ঘরের দিয়ে, উদাহরণ দিয়ে, যেটা ঘরে বিভিন্ন রুম থাকে এবং ওই রুমের একটা নির্দিষ্ট কাজ থাকে, সেটা হচ্ছে প্রোটোকল। তো এইখানে একটা মাদারবোর্ডের এই বিভিন্ন সেকশনে এই যে বিভিন্ন প্রোটোকল সেট করা আছে। যেমন এসএমটিপি প্রোটোকলের মাধ্যমে যখন কোনো ইমেইল একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে কেউ পাঠাবে, তখন এসএমটিপি প্রোটোকলের মধ্য দিয়ে তাকে যেতে হবে। যখন এফটিপির যখন কোনো ফাইল ট্রান্সফার করবে, তখন তাকে হচ্ছে এফটিপির মধ্যে দিয়ে যাইতে হবে। যখন হচ্ছে ডোমেন সিস্টেম নিয়ে কাজ করবে, তখন তাকে এটার মধ্যে দিয়ে যাইতে হবে। যখন হচ্ছে এইচটিটিপি কোনো ওয়েব সার্ভারে সে ঢুকতে যাবে, মানে ওয়েবে ঢোকার কাজ করবে, এইচটিটিপি প্রোটোকল ইউজ করবে, তখন সে এইচটিটিপি প্রোটোকলটা ইউজ করবে। এগুলো আমরা বিস্তারিত পড়বো। আর পোর্ট কি? পোর্ট হচ্ছে আমার যদি এসএমটিপি এই প্রোটোকলটা ইউজ করতে চাই, তাহলে ওকে একটা পোর্ট নাম্বারের ওপেন থাকতে হবে, সেটা হচ্ছে 25, মানে একটা দরজা ওপেন থাকতে হবে। এখন আমার মাদারবোর্ডে যদি এই দরজাটা বন্ধ থাকে, আমরা যদি বন্ধ করে রাখি, তাহলে কিন্তু আমরা মানে ইমেল পাঠাইতে পারবো না, আমরা কিন্তু এই কাজটা করতে পারবো না। দেখেন, আমরা যখন কোনো নেটওয়ার্ক স্ক্যান করি, এই দেখেন, আমরা যখন হচ্ছে দেখেন এন ম্যাপ দিয়ে যদি কোনো নেটওয়ার্ক স্ক্যান করি, তাহলে কিন্তু আমরা দেখব যে কি কি পোর্ট ওপেন আছে, কি কি পোর্ট ক্লোজ আছে। দেখেন এখানে এসএসএইচ পোর্ট ওপেন আছে, এখানে এফটিপি পোর্ট ক্লোজ আছে, তার মানে কি আমরা ফাইল ট্রান্সফার করতে পারবো না এখানে। তো এই হচ্ছে, আর ধরেন এইচটিটিপি, আমরা হচ্ছে এর মাধ্যমে কোনো ওয়েবসাইট ভিজিট করব, তো এর জন্য আমাকে 80 পোর্ট এটা ওপেন থাকা লাগবে। আমাদের যদি 80 পোর্ট বন্ধ করা থাকে কোনোভাবে, তাহলে কিন্তু আমরা যে কম্পিউটারের যেই বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করছি, আমরা কিন্তু এটা করতে পারবো না। তো এটা গেল। এখন আমাদের মোটমাট দুনিয়ায় এর পোর্টস কত, এখানে যদি আমাদের ঢুকতে হয়, তাহলে হয় 20 খোলা থাকা লাগবে, না হলে 21 খোলা থাকা লাগবে। এইগুলো হচ্ছে পোর্টস নাম্বার, ঠিক আছে। এগুলো হচ্ছে পোর্ট নাম্বার, এবং যেই দরজাগুলো ওপেন দেখছি, এগুলো হচ্ছে পোর্টস, এবং এইটা হচ্ছে প্রোটোকল, ঠিক আছে। তো এখন এই দুনিয়ায় মোট পোর্ট নাম্বার আছে কয়টি আপনারা জানেন? মোট পোর্ট নাম্বার আছে 65,000 প্লাস, এরও বেশি কিছু আছে। আর মোট পোর্ট আছে 10,000। তো এটা থেকে এটা কম কেন? কারণ দেখেন এফটিপি প্রোটোকল, ঠিক আছে, এটা কিন্তু একটা প্রোটোকল, সরি, 10,000 প্রোটোকল আছে। তো 10,000 প্রোটোকলের এগেনিস্টে আমার হচ্ছে পোর্টস আছে 65,000। কিভাবে? দেখেন, আমার কিন্তু এফটিপি প্রোটোকলেই কিন্তু আমার পোর্টস আছে দুইটা, 20 আর 21। তো এইভাবে আমার হচ্ছে 10,000-এর জন্য 65,000 আছে প্লাস। তো এখন আমাদের কি সবকিছু, মানে আমাদের কি সব পোর্টস, সব প্রোটোকল নিয়ে জানা লাগবে? না, আমাদের সবকিছু নিয়ে জানা লাগবে না। আমরা স্পেসিফিক কিছু পোর্টস এন্ড প্রোটোকল নিয়ে জানবো, এবং এইগুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলো মাথায় থাকা, এগুলো আমাদের সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করতে গেলে বিভিন্ন সময় কাজে লাগবে। তো এখন আমরা নতুন পেজ নিয়ে আমরা দেখবো যে কি কি পোর্টস এবং প্রোটোকল আমাদের জানা লাগবে, যেগুলো অনেক ফেমাস।
তো আমরা এখানে লিখি প্রোটোকলস, এখানে লিখবো হচ্ছে পোর্ট নাম্বার, ওকে। তা আমরা প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে এফটিপি প্রোটোকল। এটার মাধ্যমে কি হবে? ফাইল ট্রান্সফার। এটার পূর্ণরূপ হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল। না, আমরা যদি কোনো ক্লায়েন্ট থেকে সার্ভারে বা কোনো একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে যদি কোনো ফাইল ট্রান্সফার করতে চাই, তাহলে আমাদের এই প্রোটোকলটা ওপেন থাকা লাগবে। তো এর হচ্ছে এর পোর্টস ওপেন থাকা লাগবে। তো এর পোর্ট নাম্বার কি কি? এর পোর্ট নাম্বার হচ্ছে 20 and 21, এটা মাথায় রাখবেন, 20 and 21। এরপরে আছে হচ্ছে SSH, সিকিউর শেল। এর পোর্ট নাম্বার কত? 22। এই সিকিউর শেলের কাজ কি আমি এটা বোঝাচ্ছি। এরপরে বলবো হচ্ছে টেলনেট। টেলনেটের পূর্ণরূপ হচ্ছে টেলিটাইপ নেটওয়ার্ক। এটা হচ্ছে 23, এর পোর্ট নাম্বার 23। এবার আমরা দেখব হচ্ছে আরডিপি প্রোটোকল। আরডিপির পূর্ণরূপ কি? রিমোট ডেস্কটপ প্রোটোকল। এর পোর্ট নাম্বার হচ্ছে 3389। আরো অনেক পোর্ট এবং পোর্ট নম্বর সম্পর্কে আমরা জানবো, যার আগে প্রথমে এই তিনটার আলোচনা আমরা করে নিই। এই তিনটা প্রায় একই রকমের লাগবে, এই তিনটার আলোচনা করে নিই। এরপর আমরা বাকি যে প্রোটোকল এবং পোর্ট নাম্বার এগুলো সম্পর্কে জানবো। তো এসএসএইচ, টেলনেট এবং আরডিপি। ধরুন এই হচ্ছে আমার কম্পিউটার। এই হচ্ছে আমার কম্পিউটার। তো এইখানে আমি ধরেন উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজ করতেছি। তো আপনারা যখন সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করেন, আপনারা তো লিনাক্স ইউজ করেন। এখানে অনেক টুল যেহেতু ডাউনলোড করা থাকে, সুবিধা হয়। তো আপনারা লিনাক্সে হচ্ছে কোনো ভার্চুয়াল বক্সের মাধ্যমে ঢোকেন। তো আপনারা যখন লিনাক্সে, উইন্ডোজ থেকে লিনাক্সে প্রবেশ করতে চান, তখন আপনাদেরকে যে প্রোটোকলের মাধ্যমে যাইতে হয়, এই যে আপনারা একটা প্রোটোকলের মধ্যে দিয়ে যাবেন। যে প্রোটোকলের মধ্যে দিয়ে যাইতে হয় সেটা হচ্ছে আপনার SSH। তো এই হচ্ছে আমার SSH প্রোটোকল। আপনারা যখন উইন্ডোজ অপারেটিং সিস্টেম থেকে লিনাক্স অপারেটিং সিস্টেমে অ্যাক্সেস করতে চান, তখন আপনাদেরকে SSH প্রোটোকলের মাধ্যমে যাইতে হয়। এবং এটার পোর্ট নাম্বার কত? এটার পোর্ট নাম্বার হচ্ছে 22। ওকে, এবার আসি টেলনেট। তাহলে আমার হচ্ছে SSH গেল, এবার হচ্ছে আমার টেলনেট। এখন আপনারা লিনাক্সে প্রবেশ করলেন, ভালো কথা। এই হচ্ছে আমার লিনাক্স। এখন লিনাক্স কিন্তু একটা কার্নেল, ঠিক আছে? এই কার্নেলের কিন্তু অনেক ডিস্ট্রিবিউশন আছে, ঠিক আছে? যেমন আপনারা যারা ইথিক্যাল হ্যাকিং নিয়ে কাজ করেন, তারা হচ্ছে কালি ইউজ করেন। তো এর অনেক রেড হ্যাট আছে একটা, তারপরে হচ্ছে আপনার টেইলস। তো এরকম প্রচুর ডিস্ট্রিবিউশন আছে লিনাক্সের, ঠিক আছে? তো আপনারা যখন এই লিনাক্স কার্নেল থেকে আপনারা যখন এর কোনো ডিস্ট্রিবিউশনে প্রবেশ করতে চান, ঠিক আছে? ধরেন এটা হচ্ছে কালি লিনাক্স। আপনারা যখন এই লিনাক্স কার্নেল থেকে এর কোনো ডিস্ট্রিবিউশনে প্রবেশ করতে চান, তখন আপনাদেরকে যে প্রোটোকলের মধ্য দিয়ে যাইতে হয়, এটা হচ্ছে টেলনেট, টেলিটাইপ নেটওয়ার্ক।
টেলনেট। এবং এর পোর্ট নাম্বার কত? এর পোর্ট নম্বর হচ্ছে 23। তো আশা করি বুঝছেন, আমরা যখন উইন্ডোজ থেকে লিনাক্সে অ্যাক্সেস নিতে চাবো তখন আমাদেরকে এসএসএইচ প্রোটোকল ইউজ করতে হবে, যার পোর্ট নম্বর 22। এবং আমরা লিনাক্স থেকে এর কোনো ডিস্ট্রিবিউশনে প্রবেশ করতে যাব তখন আমাদেরকে টেলনেট প্রোটোকলের মাধ্যমে প্রবেশ করতে হবে, এবং এর পোর্ট 23, মানে 23 পোর্ট ওপেন থাকা লাগবে। তো এটুকু বুঝছেন। এবার আসেন হচ্ছে তাহলে আমাদের টেলনেট গেল। এবার হচ্ছে আমরা দেখব আরডিপি, রিমোট ডেস্কটপ প্রোটোকল। আমরা ধরুন এখন আছি হচ্ছে বাংলাদেশে বসে আমরা উইন্ডোজ চালাচ্ছি। এখন আমরা এই একই টাইমে আমরা চাচ্ছি যে অন্য দেশের কোনো একটা সার্ভার ইউজ করব, অন্য দেশের কোনো এক জায়গায় একটা সার্ভারে উইন্ডোজ কানেক্টেড আছে, উইন্ডোজ চালু আছে, আমরা সেটা ইউজ করব। ধরুন এটা হচ্ছে ইউএসএ এবং এটা হচ্ছে বাংলাদেশ, ঠিক আছে? তো আমরা হচ্ছে এখন আমাদের এই কম্পিউটারের মাধ্যমে এই ইউএস এর এই উইন্ডোজে অ্যাক্সেস নিব। তোমাদের কি আমাদের একটা রিমোট ডেস্কটপ কানেকশন থাকা লাগবে, এবং এই কানেকশনটার জন্য আমরা যে প্রোটোকলটা ইউজ করব এটা হচ্ছে রিমোট ডেস্কটপ প্রোটোকল। আমি যদি দেখাই, আপনারা হচ্ছে এই সার্চ বারে যাবেন, যে হচ্ছে আরডিপি লিখবেন, এই যে রিমোট ডেস্কটপ কানেকশন। এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু আপনাকে দেখেন এই যে এখানে আপনি যে কম্পিউটারের এসে প্রবেশ করবেন, ওই কম্পিউটার দেখেন আমরা হচ্ছে রিমোট ডেস্কটপ কানেকশনের জন্য আরডিপি প্রোটোকল ইউজ করে আমরা হচ্ছে এই ইউএস এর একটি কম্পিউটারে কানেক্টেড হতে পারি, বা ইন্ডিয়ার একটি কম্পিউটারে কানেক্টেড হতে পারি, বা পাকিস্তানের একটি কম্পিউটারে কানেক্টেড হতে পারি। এটা হচ্ছে আমরা করব রিমোট ডেস্কটপ প্রোটোকলের মাধ্যমে। এবং এটা যখন আমরা যে কানেক্টে ক্লিক করব তখন এটা এই আরডিপি প্রোটোকলের মধ্য দিয়ে হয়ে আমার কানেকশনটা পাবে। এবং এই আরডিপি প্রোটোকলটা হচ্ছে আরডিপি, আমরা যে আগে পড়ছিলাম যে কোনো কানেকশন বিল্ড আপ করার জন্য আমাদের হচ্ছে টিসিপি প্রোটোকল লাগে। এই টিসিপির আন্ডারে যে এইগুলো থাকে, টিসিপির আন্ডারে যে আমরা যেগুলো আলোচনা করলাম এগুলো হচ্ছে টিসিপির আন্ডারে থাকে। এই আরডিপি হচ্ছে টিসিপির আন্ডারে। তো এই দেখেন আমরা যখন এই যে এখানে গেলাম, দেখেন আমার হচ্ছে এখানে একটা টিসিপি কানেকশন বিল্ড আপ করতে হচ্ছে, দেখেন 0.tcp নামটা উল্লেখ আছে, দেখছেন? তো এই কানেক্ট করে আমার কিছু পাসওয়ার্ড দিতে হবে। এটা হচ্ছে সেটিং এর আলাদা নিয়ম আছে, রিমোট ডেস্কটপ সেটিং এর জন্য আলাদা ভিডিও আছে, আপনারা এগুলো দেখে নেবেন, এগুলো নিয়ে এখন আলোচনা করছি না। তো এই হচ্ছে আরডিপি প্রোটোকল, মানে আপনারা রিয়েল টাইমে, মানে একটি কম্পিউটার আপনি চালাচ্ছেন, আপনি অন্য কোনো জিও লোকেশনের অন্য কোনো কম্পিউটার ইউজ করবেন, সেটার জন্য আপনার এই আরডিপি প্রোটোকলটা ইউজ করতে হয়। তো এই হচ্ছে আমার এসএসএইচ, টেলনেট এবং আরডিপি। এবার আমরা যেই বাকি যে প্রোটোকলগুলো এইগুলো নিয়ে আলোচনা করব।